মাইসোর প্যালেস ঘুরতে আসি, অথচ আমরা ভিতরে যাব না, তা কি করে হয়? ভিতরে এত সুন্দর ভিউ, এত সুন্দর, না ঘুরলে কিভাবে হয়? আপনারা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, জুজু বেকুনারে প্রথমে আমরা কেএসআর সিটি জাংশন থেকে ট্রেনে করে মাইসোর সিটি জাংশনে চলে যাব। এরপর আমরা সিটি জাংশন থেকে একটা হোটেলে উঠি। হোটেলে উঠার পরে আমরা প্যালেসে ঘুরতে আসলাম। তো প্যালেসে ঘুরতে আসার প্রথমে হচ্ছে আমরা বাইরে থেকে একটু করে দেখলাম, দেখার পরে ভাবতেছি ভিতরে চলে যাব। ভিতরে তো না দেখলে কিভাবে হয়? এতদিন পরে আমরা আবারও ঘুরতে আসলাম। তো ঘুরতে আসলাম যেহেতু, ভিতরে না ঘুরে কিভাবে চলে যায়? তো আমরা যেতে যেতে প্রথমে আমরা এদিকে গিয়ে টিকেট করব। তো এই বাইরের দৃশ্যটাও এত সুন্দর, যা বলার বাইরে। অনেকে কিন্তু ছবি তুলতেছে, আমরাও একটা ছবি তুলে নিলাম। আর এখান থেকে যাওয়ার সময় প্রথমে আমরা টিকেট করেছি। টিকেট করার পরে এখানে একটা দোকান আছে, মার্কেট আর কি। এখানে বিভিন্ন ধরনের শাড়ি বা জিনিসপত্র পাওয়া যায়। ওখান থেকে কিছুটা জিনিস ভালো লেগেছে, ওখান থেকে কিছু জিনিস নিয়ে আমরা এরপর ভিতরে ঢুকে পড়লাম। এই যে ভিতরে কতগুলো মানুষ, কতগুলো লোকজন দেখেন প্যালেসের ভিতরে দেখার জন্য। অদ্ভুত একদম, মানে পুরো মানুষের ভিড়ে একদম কোনো কিছুই দেখা যাচ্ছে না। ভিডিও করার সময় সব সময় ক্যামেরার সামনে দিয়ে মানুষ আসে যায়। তো আর কি করব, আমি যেহেতু দেখতেছি অনেকেই দেখতে আসছে, আপনারাও দেখুন, দেখা যাক আর ভিতরে কি কি আছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমরা গেটের বাইরে থেকে টিকিট করেছি, একজন 100 টাকা করে, আর জিএসটি সহ 80 টাকা দিতে হয়েছে, 480 টাকা। আমরা যেহেতু 4 জন আসছি। তো প্রথমে এখান থেকে টিকিট করার পরে আমরা ভিতরে আসার পরে আবারও টিকিটটা দেখানো লাগে। টিকিটটা দেখানোর পরে আমরা ভিতরে চলে আসছি। এখন হচ্ছে ঘুরবো ভিতরে কি কি আছে। আমি এর আগে এসেছি অবশ্য, কিন্তু এরকম ভিডিও করা হয়নি, কারণ এর আগে আমি ব্লগ ভিডিও বানাতাম না, কোনো কন্টেন্ট করতাম না। তো এই কারণে আজকে যেহেতু আবারও ঘুরতে আসছি, আপনাদের যাতে দেখা হয়ে যায়। অনেকে হয়তো নাম শুনেছেন কিন্তু এখনো আসেননি। অবশ্যই একবার যদি এখানে আসেন, এভাবে মানে আমার মতো করে একবার ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। ভিতরে এটা কিন্তু রাজপ্রাসাদ প্যালেস, মানে অনেক বড়। তো এখানে নাকি রাজারা এখন দেশের বাইরে সেটেল হয়ে গেছে, কিন্তু রাজার বংশধরেরা এখনো এখানে অনেকেই আছে। তো আমরা দেখতে দেখতে এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো কিন্তু ওই যে রাজার আমলের ছবিগুলো, তাদের হয়তো আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি ছিল, এগুলোর ছবিগুলো এভাবে রাখা হয়েছে। শুধু এগুলো না, দেখার সব থেকে বেশি ভালো লাগে পাহাড়ি ঘরগুলো, এত সুন্দর মজবুত, কি কারুকার্য দিয়ে সুন্দর করে বানিয়েছে, মানে এগুলো দেখলে অবাক হয়ে যায়। এখানে হচ্ছে তাদের জিনিসপত্রগুলো রাখা হয়েছে। এই যে লোকজনের ভিড়ে একদম মোবাইল পর্যন্ত মানে নিয়ে যাওয়া যায় না, পুরো একদম চিপা চাপার মধ্যে আমি যতটুকু পারি ভিডিও করেছি। যত সব জ্বালাতন করেছে কিন্তু এই রাজারা, এই রাজাদের আমলে কি হয়েছে, কি না হয়েছে, কি ঘটেছে, কি না ঘটেছে, এগুলো পড়তে 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 আমরা হয়রান হয়ে যাই। আরে আমার মতো কে কে এরকম বিরক্ত হয়ে যান? এগুলো দেখলে না আমার সবসময় এগুলো মনে পড়ে। মানে এদের কারণে কিন্তু আমাদের এগুলো পড়তে পড়তে পুরো হয়রান হয়ে যায়, এখন আর পড়তে ইচ্ছে করে না। এই সিঁড়িগুলো যে বন্ধ করে রাখা হয়েছে, মনে হচ্ছে এগুলো তাদের মানে রুম ছিল আর কি। এক একটা রুম তাদের পার্সোনাল রুম, এজন্য ওখানে যেতে দেয় না, শুধু বাইরের গুলো ঘোরার জন্য খোলা রেখে দিয়েছে। যেখানে যেখানে মানে ইয়া দেওয়া হয়েছে, ফিতা দেওয়া হয়েছে, এদিক দিয়ে যাওয়া যায় না। এই যে হচ্ছে এগুলো হচ্ছে মানে রাজাদের বসার চেয়ার, টেবিল, আয়না, এগুলো ছিল আর কি। তো এগুলো এখানে কিন্তু যাতে কেউ ধরতে না পারে, এই কারণে সিকিউরিটি গার্ডও আছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় সিকিউরিটি আছে। এগুলো হচ্ছে ঘটেছিল আর কি, যা যা ঘটেছিল এগুলো কারুকার্য করে রাখা হয়েছে। এটা হচ্ছে মাইশোর প্যালেস, মানে মাইশোরের রাজবাড়ি আর কি। তো আমরা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ঘুরলাম, এখনো কিন্তু অর্ধেকটাও হয়নি, আমরা জাস্ট আসছি। ওদিক দিয়ে কিন্তু আমরা ঢুকেছি, এখন মানুষজন যেদিক দিয়ে আসতেছে আর আমরা এই সাইড দিয়ে চলে যাচ্ছি। ঠিক এভাবে কিন্তু ফিতা দিয়ে মানে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দেওয়া হয়েছে, এক সাইড দিয়ে মানুষ আসবে, আরেক সাইড দিয়ে চলে যাবে। এভাবে ঘুরতে ঘুরতে আমরা বাইরে চলে যাব। এখানে একটা মস্ত বড় হাতির মাথা দেখতে পাচ্ছি, যেখানে দাঁত বের হয়ে আছে। এই হাতিটা কত বড় ছিল কে জানে, বাস্তবে যতটাই মানে পুরনো, পুরোটাই ছিল আর কি। এখন শুধু মাথাটা রাখা হয়েছে। এগুলো জাস্ট একটু মানে দেখার জন্য রাখা হয়েছে আর কি। এই যে ভিতরে কিন্তু অন্ধকার, লাইট গুলো জ্বালানো হয়নি, কারণ এখন দিনের বেলা, এজন্য এত সুন্দর করে দেখা যাচ্ছে না। তো আরেকটু সন্ধ্যা নামলে কিন্তু মানে লাইট গুলো যখন জ্বালিয়ে দেওয়া হয় তখন আরো বেশি সুন্দর লাগে। কিন্তু এখানে মনে হয় বেশিক্ষণ রাখে না, বেশিরভাগ মনে হয় আমার কাছে 5:30 বা 6টা পর্যন্ত খোলা রাখে। তো এখানে আবার কিন্তু এগুলো কি বলে আমি জানি না, এই যে কি মেশিন গান কি একটা জানি বলে, আমি জানি না। এগুলো এত সুন্দর করে রাখা হয়েছে, আমার কাছে প্রথমে দেখে মনে হয়েছিল কিন্তু গরুর গাড়ি, কিন্তু এগুলো গরুর গাড়ি না। তো এরপর থেকে আমরা এক পাট করে পাট পাট করে ঘুরতেছি, এবার আরেকটা জায়গায় চলে যাব। এখানে একটা আয়নাও রাখা হয়েছে, এখানে আমরা অনেকজনের ছবি তুলেছি। এরপরে বাবা আগে আগে চলে গেছে, তো বাবাকে আমি বলতেছি তুমি আগে আগে চলে যাও, এরপরে আমরা আসতেছি। আমার সব থেকে বেশি ভালো লাগে এই যে এই জিনিসটা,
সপ্তাহে ঘুরলাম, ঘুরার পরে সব থেকে বেশি ভালো লাগলো এই কারুকার্যটা আর কি। এটা এত সুন্দর, আগের বারও আমি যখন এসেছিলাম তখন এত সুন্দর, এখানে অনেকগুলো ছবি তুলেছি। এই যে দেখেন, একদম নিচে থেকে নিখুঁত ভাবে কি সুন্দর করে কারুকার্য দিয়ে তৈরি করেছে। এই যে নিচে থেকে উপরে পর্যন্ত এত বড় রাজপ্রাসাদ, জানি না কতজন লোকজন ছিল এখানে, রাজারা আর কি, রাজার পরিবারে, রাজার ফ্যামিলিতে। এই যে এত বড় রাজপ্রাসাদ, এত বড় রাজপ্রাসাদে তারা কি করে এত মানে এত সুন্দর করে রেখেছে। মানে তাদের যুগে মনে হয় কোনো কাজের মেয়ে বা কাজের লোক এভাবে ছিল কিনা, কতজন ছিল, এটা আমি সবসময় মানে ঘুরতে ঘুরতে ভাবতাম আর দেখতাম। আরে এত সুন্দর ছিল, এত বড় রাজপ্রাসাদ, মানে ভাবতেই অবাক লাগে। আমার চোখে এটাই অনেক বেশি বড় দেখতে পাচ্ছি আর কি রাজপ্রাসাদটা। কিন্তু আমি আবার শুনেছি হায়দ্রাবাদের রাজপ্রাসাদটা নাকি এর থেকে আরো বেশি বড়, হায়দ্রাবাদের প্যালেসটা। কিন্তু আমার কাছে এটাই দেখে মনে হয়েছিল এটা একদম মানে এত বড় বিশাল আকৃতির একটা বাড়ি। তো এখানে শুধু আমরা না, ফরেনারও আছে, মানে বিদেশ থেকে যারা ঘুরতে আসে তারাও কিন্তু ভিজিট করতে আসে। তো আপনারাও কোনো সময় যদি ইন্ডিয়াতে আসেন অবশ্যই মাইসোর প্যালেসে এসে ঘুরে যাবেন, অনেক সুন্দর ভিতরেরটা। একদম ভিতরে যদি আসেন মনটা একদম ফ্রেশ হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়, খুব ভালো লাগে। এই যে দেখেন এত সুন্দর, মানে বলার বাইরে, এত সুন্দর করে কিভাবে তারা বানালো। আমি ঘুরি আর চিন্তা করি এই ডিজাইনটা কে বানালো, কে তৈরি করেছে, কে চিন্তা ভাবনা করে এভাবে ইয়া করেছে আর কি, বানিয়েছে। তো মানে সব সময় আমি ঘুরতে ঘুরতে এগুলো ভাবি। আর এই কারুকার্যগুলো, এক একটা দরজা কিন্তু লোহার দরজা, লোহার দরজা, আর বাকি সবগুলো কিন্তু কারুকার্য এত সুন্দর, এত নিখুঁত ভাবে কিভাবে তৈরি করলো। এটা মনে হয় তৈরি করতে করতে কত বছর লেগেছে, একমাত্র যারা তৈরি করেছে তারাই জানেন। হয়তো বা যারা তৈরি করেছে তারা এই জগতে আর নাই, এই দুনিয়াতে। এই যে দেখেন এত সুন্দর, মানে চোখ ফেরানো যায় না, ইচ্ছে করে এখানে শুয়ে থাকি। কিন্তু এখানে সিকিউরিটি গার্ড সব জায়গায় থাকে, মানে একদম লেভেল একটা থাকে, ওই লেভেলের বাইরে আর যাওয়া যায় না। তো এরকম করতে করতে আমি এই যে একটা সিঁড়ি দেখাচ্ছি, এই সিঁড়িটাও এত সুন্দর করে কিভাবে বানালো দেখেন। উপর থেকে নিচে যেতে কিন্তু পুরোটাই মানে একদম এত সুন্দর করে বানিয়েছে, মানে পুরো নিখুঁত। মানে এগুলো দেখতে দেখতে আমি পুরা মানে ফিদা হয়ে গেছি আর কি। তো একা একা ঘুরতে ঘুরতে সবাই আমাকে রেখে আগে আগে বের হয়ে গেছে, আমি এখনো আছি যেহেতু আমি ভিডিও করি। তো এরপরে শেষ পর্যন্ত আমরা বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে এটা হচ্ছে বাইরের দৃশ্যটা। তো বাইরের দৃশ্যটা দেখার জন্য নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ।